সম্মানিত হাজিরিন, তৌহিদি জনতা, এই হাদি একদিনের জন্ম হয়নি, এই হাসনাত আব্দুল্লাহ একদিনের জন্ম হয়নি, এই সার্জিস আলমরা একদিনের জন্ম হয়নি। তারা নিজের জীবনকে বাজি রেখে বাংলা জমিনের জন্য কাজ করেছিল বলেই আজকে আমরা উন্মুক্ত ময়দানে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই তা ভুলে গিয়েছে, অনেকেই মনে করেছে আমরা তো ক্ষমতা পেয়েই গেছি, কিন্তু তারা অতীত ভুলে গিয়েছে, তারা ইতিহাস ভুলে গিয়েছে। যে জাতি তার অতীতকে মনে রাখে না, যে জাতি তার অতীতকে ভুলে যায়, ওই জাতির জন্য কখনো কল্যাণ হয় না। ঠিক কিনা বল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছে, এজন্য এরকম জীবন যাবে। আর যেই জমিনে যত রক্তক্ষরণ হবে, যত শহীদের শাহাদাতের নজরানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পক্ষের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দায়িত্ব দিতে চান। সকলেই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একাত্তরে কেমনে জীবন দিয়েছে, কেমন সম্পদ হারিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। বুখারীর বর্ণনায় এসেছে, হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট অবস্থায় বাবা মারা যাওয়ার পরে চাচার ছত্র ছায়ায় তিনি লালিত পালিত হচ্ছিলেন, চাচার ঘরে আশ্রিত ছিলেন। চাচা তাকে তিল তিল করে বড় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। তার মনে চায় সে ইসলাম কবুল করবে, কিন্তু চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না। তার কারণ হলো চাচা তাওহীদকে পছন্দ করে না, ইসলামকে ভালোবাসে না, শিরকিয়াতকে পছন্দ করে, শিরকিয়াতকে সে ভালোবাসে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়। এই যুবকের তার মন চায় সে ইসলাম কবুল করবে, কিন্তু চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না। তার কারণ সে অন্যের ঘরে আশ্রিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে এই যুবকের আবেগপ্রবণ হয়ে গেল। একদিন বললেন, চাচাকে ডেকে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বললেন, ভাতিজা, আমারও তো তাই মনে হয়। ভাতিজা বললেন, চাচাজি, ঈমান আনবেন না? চাচা বললেন, না, কখনো ঈমান আনবো না। আমি কখনোই আমার বাপ দাদার ধর্মে চুনকালি দিতে চাই না। আমি কখনোই বাবা মার ধর্মকে আমি পরিত্যাগ করব না। আমি তাকে ব্যক্তি হিসাবে ভালোবাসি, আমি ব্যক্তি হিসাবে তাকে পছন্দ করি, কিন্তু কখনোই আমি তার উপর ঈমান আনতে রাজি নয়। ভাতিজা বললেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আপনি ঈমান আনবেন, আপনাকে দেখা দেখে আমি ঈমান আনবো, কিন্তু আপনি যখন বললেন কখনো ঈমান আনবেন না, আমি আর আমার ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমি আপনাকে উপস্থিত রেখে আমার রব, আমার স্রষ্টা আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা, এর পরিণতি জান? ভাতিজা বলল, এর কি পরিণতি আমি জানি না, তবে যে পরিণতি হোক এটা আমি মাথা পেতে মেনে নিলাম। চাচা বললেন, ভাতিজা, আমি তোমাকে ছোট থেকে তিল তিল করে বড় করেছি, আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, এবং গরু ছাগল উট ভেড়া সব কিছু দিয়ে আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। যদি তুমি ঈমানের কথা বলো আর যদি ইসলামে তুমি আশ্রয় গ্রহণ করো, তাহলে আমার কাছে সব কিছু আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা বললেন, চাচাজি, কোনো সমস্যা নেই, আপনি কি চান? চাচা বললেন, ভাতিজা, আমি তোমাকে বাড়ি দিয়েছি, এটা আমার দাও, ওটা ফেরত দাও।
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদিন 1 মিনিটের জন্য টেনশন করলেন না, চিন্তা করলেন না আমার কি হবে। সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি আমি আপনার বাড়ি ঘর দিয়ে দিলাম। চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে গাড়ি দিয়েছি, ওটা আমার দেওয়া, ওটাও দাও। সঙ্গে সঙ্গে বললেন, এটাও দিয়ে দিলাম। চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু করে দিয়েছি এগুলো সব আমার টাকা, আমার কষ্টার্জিত পয়সা, ওটা আমাকে ফেরত দিতে হবে। সঙ্গে সঙ্গে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল আব্দুল উজ্জা সব কিছু উৎসর্গ করে দিলেন। চাচা কোনো কমেই ঠেকাতে পারছে না। চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে উট গরু ভেড়া ছাগল যা কিছু দিয়েছি এটা আমার দাও, ওটা দাও। বললো এটাও দিয়ে দিলাম। একের পর এক সব কিছু নিঃশেষ করে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত চাচা কোনো ক্রমেই যখন পেরে উঠলেন না, ভাতিজা বললেন, চাচা বললেন, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে জামা ওটা আমার তামার পয়সা, ওটা খুলে দাও। 19 থেকে 20 বছরের টকবগে ভরা যুবক 1 সেকেন্ডের জন্য কোনো টেনশন করলেন না, চিন্তা করলেন না। জামাও খুলে দিলেন, লুঙ্গিও খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় বিধবা মায়ের কাছে চলে গেলেন। বিধবা মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে চোখ ঠেসে ধরলেন আর বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বললেন, মা আমি আল্লাহর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। মা বললেন, বাবা আমার কাছে কি চাও? ছেলে বললেন, মা কিচ্ছু চাই না, আমাকে একটি কাপড় এনে দাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, মা বললেন, আমার কাছে তো কোনো কাপড় চোপড় নেই, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে আমি জীবন যাপন করি। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, গাঠটির মধ্য থেকে একটা চাদর বের করে দিলেন। একটা চাদর নিয়ে এসে ছেলের হাতে উঠায় দিলেন। এই চাদরটাকে 2 টুকরো করে একটা কোনো রকম পরলেন, আরেকটা গায়ে দিলেন, যা দিয়ে হাঁটু ঢাকে না। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে, কখনো যানবাহনে কখনো হেঁটে কাবা শরীফের চত্বরে তিনি বসে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যে দেখেন একজন যুবক খুশকো খুশকো চেহারা, চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে, গায়ে জামা কাপড় নেই, পোশাক পরিচ্ছেদ তেমন ভালো নেই, সেরা একটি চাদর মুড়ি দিয়ে এসেছে। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম কি, তোমার কি পরিচয়? যুবক বললেন, হে আল্লাহর নবী আমার নাম আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুলবাজাদাইন। তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, হে আল্লাহর নবী আমি কম ধনী ছিলাম না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার উপর ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে, আমি পরনের পোশাক পর্যন্ত আনতে পারি না। রহমতের নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিবে যখন শুনতেছিলেন চোখ থেকে পানি টস টস করে পড়তেছিল। রহমতের নবী, করুণার নবী, তিনি বললেন, তুমি কি চাও? আল্লাহর হাবিব যখন বললেন, যুবক বললেন, আমি ঈমান এনেছি, আমি ইসলামে দাখিল হতে চাই। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে 2টি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই জন্য এখানে পিতামাতা যারা আছেন, সন্তানের নাম সর্বপ্রথম নামের ব্যাপারে আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন, অর্থবহ নাম রাখবেন। ছেলে মেয়েদের এমন নাম রাখি রিয়া, নাম রাখি বাতাস খাতুন, নাম রাখি অক্সিজেন বেগম, এভাবে নানান ধরনের হাবিজাবি নাম, বল্টু পল্টু শান্টু মন্টু, এই নামগুলো আমরা রাখি। এই নামের কারণে পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে 2টি নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ
আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়েছে, সম্পদের মোহের দিকে তাকায় নাই। আল্লাহর হাবিব আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, যাদের বাড়ি নেই, ঘর নেই, মা নেই, বাবা নেই। আসহাবে সুফায় তাদেরকে আশ্রয় দেওয়া হতো। আল্লাহর হাবিবের কাছে যদি কোনো হাদিয়া তোহফা আসতো, সেটা তারা গ্রহণ করত। আর যদি না আসতো, আল্লাহর হাবিবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। সকলে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফার সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন অত্যন্ত ক্ষুধার্ত হতাম, খাবার নেই, এমতো অবস্থায় যদি আল্লাহর হাবিবের মায়াবী চেহারার দিকে যদি তাকিয়ে থাকতাম, আমাদের ক্ষুধা পিপাসা সব নিবৃত হয়ে যেত। রহমতের নবী আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ভালো জামা কাপড় পরিধান করাও। পরিধান করানো হলো। আব্দুল্লাহকে কোরআন শরীফ শিক্ষা দাও, কোরআনুল কারীম শিক্ষা দিলেন। কিছুদিন যাবার পরে আল্লাহর হাবিবের কাছে খবর এলো, আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ, যাকে আপনি কোরআন শেখাবার জন্য বলেছিলেন, কিন্তু এই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম করতে পারি না। আল্লাহর নবী, আপনার কাছে তার ব্যাপারে নালিশ করতে এসেছি। রহমতের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর প্রতি কোনো অভিযোগ করো না। তার কারণটা হলো, তার ঈমানটা বড় চড়া দামে ঈমান এনেছে। ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই, পরনের পোশাকটা পর্যন্ত আনতে পারে নাই। তাকে জোরে জোরে পড়তে দাও। এমতো অবস্থায় তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। রোমান সৈন্যরা আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, কোরআনের কথা কাউকে শুনতে দিবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধের কাফেররা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা জিহাদের ডাক দিয়েছে, তোমাদের যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র, টাকা দাও, পয়সা দাও। আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়াকাতুরের টাকা পয়সা, অস্ত্র শস্ত্র জমা করতে শুরু করলেন। রহমতের নবী সবাই যখন দেওয়া শেষ, আল্লাহর হাবিবের কাছে টাকা পয়সা অস্ত্র শস্ত্রের স্তূপ হয়ে গেল। রহমতের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই তো দান করলে, কিন্তু আমার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরকে তো এখনো দেখতে পেলাম না। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী যখন ডাক দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিরালের আড়ালে অথবা একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন, চোখ ভর্তি পানি। আল্লাহর হাবিব দেখেছে, আর দেরি করতে পারলেন না। আল্লাহর হাবিবের ডাক শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসলেন, চলে আসলেন। আসার পর আল্লাহর হাবিবের কাছে একটা টোপলা দিলেন। আল্লাহর হাবিব নিজ কুদরতি হাতে এই টোপলাটা খুললেন। খোলার পর রহমতের নবী দেখলেন কয়েক কেজি গোমার কয়েকটা দরদের আম, আর কিছুই নেই। আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন আবু বকরের চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। রহমতের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সাউন্ড কমে গেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মিলে যেই দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, ওই দানের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরাম পরস্পরে একে অপরে কানাঘুষা শুরু করতেন, তা কি করে হয়? আমরা এত এত দিলাম, আমরা এত টাকা দিলাম, এত কিছু দিলাম, আর আবু বকর সামান্য কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম দিয়ে তার মর্যাদা সবার চাইতে বেশি। এটা কি হলো? এটা কি ইনসাফ হলো? রহমতের নবীর চোখ এড়িয়ে গেল না। আল্লাহর হাবিব তাদের উষ্মা বুঝতে পারলেন, তাদের আবেগ বুঝতে পারলেন।
আল্লাহর হাবিব তখন একজন সাহাবীকে বললেন, ওসমান দাঁড়িয়ে যাও, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝানো হয় 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি, 3 ভাগ বাড়ির জন্য রেখে এসেছি। আরেকজন সাহাবীকে বললেন, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, আমার বাড়িতে যা সম্পদ আছে অর্ধেক করে অর্ধেক নিয়ে এসেছি, আপনাকে দিয়েছি, আর অর্ধেকটা বাড়ি পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে এভাবে বলার পর রহমতের নবী কাউকে কোনো কথা বললেন না। সাহাবাই কেরামকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো একটু শোনাও। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। হযরতে আবু বকর বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছি। এখন আবু বকরের ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, কণ্ঠশিল্পীর আগমন, জুবাইর আহমেদের আগমন, লাঙ্গলমোড়ার পক্ষ থেকে, মাহাথিরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, যুবক বন্ধুবর ভাইরা, এখনো যারা মেলার ভিতরে আড্ডায় আছি, 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুরকে মঞ্চে নিয়ে আসবো। অতি তাড়াতাড়ি সকলে এসে নিজ নিজ দায়িত্বে বসে যান। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখনো যারা বাহিরে আছেন, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই এই কোরআনুল কারীমের মাহফিলে এসে যান, বসে যান। অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহি তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। এজন্য এই জানটার মালিক আল্লাহ, এই মালটার মালিকও আল্লাহ। প্রয়োজন যদি হয় এই জানটা আল্লাহর পথে দেওয়ার দরকার মুসলমানদের আছে না নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য উমাইয়া ইবনে খালফ, হযরতে বিলাল যখন তার বাড়ির গোলাম ছিলেন, চাকর ছিলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার কারণে হযরতে বিলালের উপর এমন বিপদ, এমন মুসিবত, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, নাঙ্গলমোড়ার পক্ষ থেকে হযরত মাওলানা জুবাইর আহমেদ তাশরিফের আগমন, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত কঠিন কষ্ট দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এবার